আবার দেখি, health is wealth, practice makes man perfect, the moon shines at night. Practice makes man perfect, the moon shines at night. To mean universal truth or habitual fact will always be present indefinite tense. মানে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য হলে সেন্টেন্স গুলা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন হেলথ ইজ ওয়েলথ, এটা অভ্যাসগত সত্য। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, এটাও কি অভ্যাসগত সত্য। এগুলা দ্য ম্যান শাইন্স এট নাইট, দ্য মুন শাইন্স এট নাইট, চাঁদ কি রাতের বেলা আলোকিত করে, এটা চিরন্তন সত্য। তাহলে এই সেন্টেন্স গুলো সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আজকে আমাদের টপিক হচ্ছে রাইট ফ্রম ভার। তাহলে এগুলো লিখো, উদাহরণ উদাহরণ তিনটাও লিখবা, তারপর রুলসটাও লিখো। সবাই উদাহরণ এবং রুলসটা লিখো। দাও লিখো, সবাই লিখো কেমন। সবাই হ্যালো, ওকে পরের পেজ দেখো। তাহলে পরের পেজটা দেখি আমরা। He not how to ride bicycle, দেখো মানে এটা উপরেরটা ভুল, যেটা রেড কালার দিয়ে লেখা আছে সেটা কি হবে? ভুল হবে। দেখো, হি ডাজ নট নো হাউ টু রাইড এ বাইসাইকেল, সে জানে না কিভাবে সাইকেল চালাতে হয়। কেমন? তাহলে এটা রুলস হচ্ছে ইফ দেয়ার ইজ নো be verb, do not, does not, did not is used to make a negative sentence according to subject and tense. রুলসটা হলো যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় এবং ওই সেন্টেন্সে যদি কোনো am, is, are, was, were না থাকে, তাহলে ওই ধরনের সেন্টেন্স, যে সেন্টেন্সে am, is, are, was, were থাকবে না, এবং এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ডু নট, ডিড নট বা ডাজ নট ইউজ করতে হবে। কেমন? যদি অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট এন্ড টেন্স, সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজ নট হবে, সাবজেক্ট প্লুরাল হলে ডু নট হবে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার
বা প্লুরাল কিন্তু পাস্ট টেন্স হয়, সিঙ্গুলার বা প্লুরাল কিন্তু পাস্ট টেন্স হয়, তাহলে ডিড নট হবে। তাহলে কি হবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট হবে, পাস্ট টেন্স হলে ডিড নট হবে, অন্যথায় ডু নট হবে। অন্যথায় কি হবে? ডু নট হবে। লিখছো? এটা লিখো। তাহলে রেড কালারটা লিখবা না, লিখবা হি ডাজ নট নো হাউ টু রাইড এ বাইসাইকেল, এটা লিখবা। ইফ দেয়ার ইজ নো বি verb, do not, does not, did not is used to make a negative sentence according to subject and tense, এটা লিখবা। কেমন? লিখো। Do you want to say something to me? Did you perform your own duty properly? তাহলে এটা রুলসটা হলো যে টু মেক yes no question with action bar, do, does, did is used before subject. If negative, don't, doesn't, didn't is used like the same. কোনো কোশ্চেনের আনসার যদি ইয়েস বা নো হয়, কোনো কোশ্চেনের আনসার যদি ইয়েস বা নো হয়, ওই ধরনের কোশ্চেনে কি ইউজ করতে হয়? ডু, ডিড, ডাজ দিয়ে শুরু করতে হয়। কোনো কোশ্চেনের আনসার যদি ইয়েস হয়, ওই ধরনের কোশ্চেনটা ডু বা ডিড বা ডাজ দিয়ে শুরু করতে হয়। আর যদি নেগেটিভ হয় তাহলে ডু নট দিয়ে, ডিড নট দিয়ে বা ডাজ নট দিয়ে শুরু করতে হয়। তাহলে আগের রুলসটা সেম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে ডাজ দিয়ে শুরু করবা বা ডাজ নট দিয়ে শুরু করবা, পাস্ট টেন্স হলে ডিড নট দিয়ে শুরু করবা, অন্যথায় ডু দিয়ে বা ডু নট দিয়ে শুরু করবা। আবার বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় তখন ডাজন্ট দিয়ে শুরু করবা বা ডাজ দিয়ে শুরু করবা, আর পাস্ট টেন্স হলে ডিড নট দিয়ে শুরু করবা, অন্যথায় ডু ডু নট বা ডু দিয়ে শুরু করবা। যেমন দেখো, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং টু মি, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তাহলে আনসারটা কি ইয়েস না বা নো? আনসার কি হবে? ইয়েস হবে বা নো হবে। ডিড ইউ পারফর্ম ইউর ওন ডিউটি প্রপারলি, তুমি কি তোমার কাজ ঠিকমতো করছো? তাহলে এটাও কি ইয়েস বা নট হবে আনসার। মোট কথা, যে কোশ্চেনের আনসার গুলা ইয়েস বা নো হয় ওই কোশ্চেন গুলা ডু, ডিড, ডাজ দিয়ে শুরু হয়, বা ডু নট দিয়ে, ডিড নট দিয়ে বা ডাজ নট দিয়ে শুরু হয়। ডিড হবে পাস্ট টেন্সে, ডাজ হবে প্রেজেন্ট টেন্স, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নেম, প্রপার নেম, যেগুলো সিঙ্গুলার বা প্রপার নেম, প্রপার নাউন যেটাকে বলে। লিখো আগে, রুলস গুলা লিখো। ধরো ডাজ দিয়ে এখানে দেয় নাই, ধরো আমি বলতে পারি ডাজ হি ওয়ান্ট টু সে সামথিং, ডাজ হি, ডু ইউ হলে ডাজ হি হবে। কেমন? হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ হি ওয়ান্ট টু সে সামথিং বা ডোন্ট ইউ ওয়ান্ট টু সে সামথিং, তুমি কিছু বলতে চাও না। বা ডিডন্ট ইউ পারফর্ম ইউর ওন ডিউটি, তুমি তোমার কাজ করতে চাও না। ডাজন্ট ইউ রাইট এনিথিং, তুমি কি, ডাজন্ট শি রাইট দ্য রুলস, সে কি, বা ডাজ হি রাইট দ্য রুলস বা ডাজন্ট হি রাইট দ্য রুলস, এভাবে হবে। কেমন? দাও লিখে, এবার লিখো।
within 1858 লিখো, লিখছো সবাই? यस सर ठीक है Yes, sir. তোমরা লিখছো? Yes, sir. Yes, Yes, sir. sir. পরের পেজে দেখো, পরের পেজে যাই আমরা। দেখো, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? এটা রুলস হয়েছে যে টু মেক ডব্লিউএস কোশ্চেন উইথ অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে ডু দি টাস্ক, কেমন? ইজ ইউজড বিফোর সাবজেক্ট এন্ড আফটার WH word. If negative, do not, does not, did not is used like the same. মানে যদি WH কোশ্চেন দুই রকমের করা যায়, একটা ডু ডি ডাজ দিয়ে বা আমি তার ওয়াজ মানে টু বিবার শুরুতে এনে কোশ্চেন করা যায়, বা WH কোশ্চেন দিয়ে করা যায়। WH কোশ্চেন 9টি, WH কোশ্চেন কয়টি? 9টি। এখন রুলসটা হলো WH কোশ্চেন দিয়ে যদি কোনো কোশ্চেন করো, তাহলে WH কোশ্চেনের পরে এবং সাবজেক্টের আগে একটা ডু ডিড বা ডাজ ইউজ করতে হবে। ডব্লিউএস কোশ্চেনের পরে সাবজেক্টের আগে ডু ডিড বা ডাজ ইউজ করতে হবে, বা ডু নট, ডিড নট বা ডাজ নট ইউজ করতে হবে। যেমন এখানে ইউটা হইছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে সবসময় ডু হয়, সেকেন্ড পারসনে সবসময় কি হয়? প্রেজেন্ট টেন্স এবং সেকেন্ড পারসন। আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন এবং প্লুরাল হয়, তাহলে ডু ইউজ হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ডাজ ইউজ হয়। সাবজেক্ট দ্বারা যদি পাস্ট টেন্স বোঝায়, তাহলে ডিড ইউজ হয়। এটা যদি ইউ এবং প্রেজেন্ট টেন্স, আবার বলছি প্রেজেন্ট টেন্স হলে ডু হবে বা ডাজ হবে, ডু হবে বা ডাজ হবে, বা ডু নট হবে বা ডাজ নট হবে। আর পাস্ট টেন্স হলে ডিড নট হবে বা ডিড হবে। আর প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি ইউ না হয়ে এখানে হি, শি বা ইট হতো, তাহলে ডাজ হতো। ইউ হলে বা প্লুরাল হলে, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লুরাল বা ইউ হলে ডু হয়। আর রুলসটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন এবং সাবজেক্টের মাঝখানে একটা ডু ডিড বা ডাজ ইউজ করতে হবে, ডু ডিড ডাজ ইউজ করতে হবে। তাই ওটা লিখো। আর ডব্লিউএস কোশ্চেন 9টি। হোয়াট, হু, হুইচ, হোয়াট, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হুজ, হোয়াই, হোম, আর একটা হচ্ছে হাউ। এই 9টাকে কি বলে? ডব্লিউএস কোশ্চেন বলে। এই 9টা দিয়ে স্যার যখন এটা কি লিখবো? হ্যাঁ লিখবা লিখবা। ডব্লিউএস কোশ্চেন এই 9টার যে কোনো একটা দিয়ে কোশ্চেন করা হলে WH কোশ্চেনের পরে সাবজেক্টের আগে ডু ডিড বা ডাজ ইউজ করতে হবে, কেমন? আর WH কোশ্চেন কাকে বলে? যে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় এবং যে ওয়ার্ডে ডব্লিউ এবং এইচ নামক বর্ণগুলো থাকে, ডব্লিউ এবং এইচ নামক দুটি বর্ণ থাকে, এটাকে WH কোশ্চেন বলে, কেমন? তাও লিখো, এবার লিখো। Sir, লিখছো সবাই? sir লিখছে। জি স্যার লিখছি। আচ্ছা, এবার তারপরে দেখো, এখানে দেখো, এখানে রুলসটা হচ্ছে ইফ দেয়ার is always, regularly, sometimes, often, generally, daily, every day, normally, and such type adverb in a sentence, it will be present indefinite tense. মানে কোন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, নরমালি, আমি একটা সেন্টেন্স দিয়ে বলতাম ক্লাসে, গার্ডেন অফ আস। গার্ডেন, গার্ডেনের জি দিয়ে কি
জেনারেলি আছে এখানে। এ দিয়ে কি অলওয়েজ, GAR, আর দিয়ে রেগুলারলি, তারপর ডি তে ডেইলি, তারপর ই তে এভরিডে, তারপর এন এ নরমালি, গার্ডেন পুরোটা আছে কেমন। তারপরে গার্ডেন অফ, ওতে অকেশনালি, এফ এ ফ্রিকুয়েন্টলি এখানে আসে নাই। আস, ইউতে ইউজুয়ালি, আর এস এ সামটাইমস। ইউজুয়ালি সামটাইমস আছে না, ইউজুয়ালি সামটাইমস, ইউজুয়ালিটা নাই, সামটাইমস আছে। তাহলে এই 10টা ওয়ার্ড এবং নেভার যদি থাকে তাহলে ওই সেন্টেন্স গুলো কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওই সেন্টেন্স গুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দেখো, এ গুড স্টুডেন্টস প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি, রেগুলারলি যেহেতু আছে সেহেতু কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। এখানে ইন্ডিকেশন দেওয়া আছে, হি নেভার ওয়েস্টেস হিজ টাইম, তাহলে নেভার যেহেতু আছে তাহলে কি হবে, প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস হয় কেমন। তার হি মেইনটেইনস হিজ ডেইলি রুটিন পাংচুয়ালি, তাহলে ডেইলি ডেইলি আছে ওই কারণে কি হবে, মেইনটেইনস। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই কারণে এস বা এস, এস হবে এখানে। হি অলওয়েজ ফলোজ হিজ টিচার্স, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং অলওয়েজ আছে, তাই ভার্বটা কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। ভার্বটা কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। দাও লিখো, এটা লিখো। উপরে রুলসটা আগে লিখবা, দেন উদাহরণগুলো লিখবা। উপরে রুলসটা লিখবা, দেন উদাহরণগুলো লিখবা কেমন। যারা মনোযোগ সহকারে পড়তেছে তোমরা মনোযোগ সহকারে সহকারে লিখো। ওরা মনোযোগ সহকারে কি পড়াশোনা করতেছে, তোমরা মনোযোগ সহকারে লিখো। স্যার লিখছি। সবগুলো লিখছো, সবগুলো লিখছো ওখানে। ইয়েস স্যার। ডেইলি ডেইলি এভরিডে, ইয়েস স্যার। ডেইলি এভরিডে এখানে আরো 3টা ওয়ার্ড লিখবা, একটা নেভার লিখবা, একটা ফ্রিকোয়েন্টলি লিখবা, আর একটা কি বাদ গেছে, গার্ডেন অফ, ওকেশনালি আছে, অফেন আছে, হ্যাঁ। ফ্রিকোয়েন্টলি লিখবা, ইউজুয়ালি লিখবা, ফ্রিকোয়েন্টলি ইউজুয়ালি, আরেকটা নেভার, ফ্রিকোয়েন্টলি ইউজুয়ালি আরেকটা নেভার লিখবা। দাঁড়া, ফ্রিকোয়েন্টলি এই এখানে আমি অ্যাড করে, দাঁড়াও, এন সি ভি ই আর, নেভার, তারপরে ফ্রিকোয়েন্টলি এফ আর ই কিউ ইউ ই এন টি এল ওয়াই, ফ্রিকোয়েন্টলি। ফরম্যাট চেঞ্জ হচ্ছে না।
নেভার ইউজুয়ালি তো নাই না, never, if there is always, regular, sometimes, often, daily, never, usually, frequently. Frequently লিখলাম, সবগুলো লিখলাম। if there is always, sometimes, often, daily, frequently, usually, normally. বারে চলে গেছে না? তারপরে দেখো এগুলো করো, দেখি তোমরা পারো নি, এটা ট্রাই করো তোমরা, এটা সবাই ট্রাই করো, একদম সিম্পল, সবগুলো শেষে ট্যাচ দিবা, কেমন? নরমালি হি গেটস আপ, একটা করে দিলাম আমি, এটা ট্রাই করো সবাই, এটা সবাই ট্রাই করবা, কেমন? আকিল, এস এস মোমিন, জামিল, শাহেদ খান, নাবিল, সবুজ রহমান, সবাই কি এটা ট্রাই করো, দেখি এটা পারো নি, সবাই এটা ট্রাই করো। আসতেছে, আবার আসছে না? আসছে, আবার আসছে, আসার তো কথা, হ্যাঁ এবার আসবে, তো আসছে, এবার লিখো, এটা ট্রাই করো, শুধু আনসারটা লিখবা, ইয়া লিখতে হবে না, ইয়াটা স্ক্রিনশট দিয়ে রাখো, পুরো লেখাটা স্ক্রিনশট দিয়ে রেখে তারপরে না স্যার, লিখবা, জাস্ট কি না আনসার স্যার, আসছে না, জাস্ট আনসারটা লিখবা। লিখো, সবাই লিখো, কেমন? আসছে। হ্যাঁ এবার লিখো, জাস্ট আনসারটা লিখবা। প্রথমটা কি হবে? রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম খুব ভালো একজন ছাত্র। নরমালি মানে স্বাভাবিকভাবে হি ড্যাশ আপ এট, অবশ্যই এটা গেটস আপ হবে না, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি হি, শি বা ইট হয়, তারপরে কোনো ভার্ব আসলে ওই ভার্বের শেষে এস বা ইয়েস হয়, এস বা ইয়েস হয়, তাহলে প্রথমটা কি হবে? গেটস আপ, প্রথমটা কি হবে? গেটস আপ। তারপরে হি ড্যাশ হিজ মর্নিং প্রেয়ার রেগুলারলি, তাহলে হি সেইজ হিজ মর্নিং প্রেয়ার রেগুলারলি। তারপর ভেরি অফেন হি ড্যাশ আউট, তাহলে হি গোজ আউট টু এনজয় দ্য ফ্রেশ এয়ার বাই সাইড অফ দ্য রিভার, সকালবেলা সে নদীর কূলে যায়, নদীর তীরে যায় মৃদুমন্দ বাতাস উপভোগ করার জন্য। তারপর সামটাইমস হি ড্যাশ অন দ্য গ্রাস, হি ওয়াকস অন দ্য গ্রাস, ঘাসের উপরে দিয়ে কি হাঁটে, মানে সবুজ মাঠ দিয়ে হাঁটে। ইউজুয়ালি হি ড্যাশ হিজ লেসন ইন মর্নিং, ম্যাক্স মানে প্রিপেয়ার যদি এখানে নাই তাহলে ম্যাক্স হবে, কেমন? ইউজুয়ালি হি ম্যাক্স হিজ লেসন ইন দ্য মর্নিং, সকালবেলা তার পড়াগুলো সে শিখে। জেনারেলি হি টেক্স হিজ বাথ এট 8 AM, নরমালি সে 8টা বাজে গোসল করে। হি ড্যাশ দ্য নিউজ পেপার ডেইলি, সে প্রতিদিন কি পড়ে? নিউজ পেপার পড়ে, রিডস, হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি। ইন এভরি আফটারনুন হি জয়েন্ট হি প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, প্রতিদিন বিকালবেলা সে তার বন্ধুদের সাথে মাঠে খেলতে বেরোয়। ওকেশনালি হি ভিজিটস হিজ রিলেটিভস, মাঝে মাঝে সে তার আত্মীয় স্বজনের বাড়িতে যায়। হি অলওয়েজ মেইনটেইনস হিজ ডেইলি রুটিন, সে সব সময় তার ডেইলি রুটিন মানে নিত্যদিনের কাজগুলা কি ভালোভাবে সমাধান করে, ভালোভাবে করে, পরিপূর্ণ করে। প্রতিদিনের কাজগুলো সে কি প্রতিদিন ভালোভাবে করে। এবার আমি মুখে একবার বলে দিচ্ছি, এবার তোমরা লিখো। আমি মুখে বলে দিচ্ছি, এবার দেখি আমার মুখের কথা থেকে
স্যার সি নাম্বারটা হ্যাঁ সি নাম্বারটা আবার বলবো ভেরি অফেন হি ড্যাশ হিজ গোজ আউট। গো আছে না? হ্যাঁ গো আছে তো। ভেরি অফেন প্রায় টাইমে হি গোজ আউট টু এনজয় দ্য ফ্রেশ এয়ার। বি নাম্বারটা বি নাম্বারটা হবে যে হি সেইজ হিজ মর্নিং প্রেয়ার রেগুলার, মানে ফজরের নামাজ পড়ে সে। সবগুলা এস বাই ইয়েস হবে, কেমন? সবগুলা ভার্বের শেষে এস বাই ইয়েস হবে, কারণ সবগুলা সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে হি। রহিম মানে হি না, আর রহিমা হইলে কি হইতো? সি হইতো, আর রোড হইলে কি হইতো? ইট হইতো। স্যার বি নাম্বার কি বলছে? বি নাম্বার হবে যে সেইজ, এস এ ওয়াই এস। স্যার জি নাম্বার হবে রিডস, জি নাম্বার হবে রিডস। স্যার ডি নাম্বার কি? ডি কত জি নাম্বার? স্যার। জি না ডি? স্যার 4 নাম্বার। স্যার চার 4 চার নাম্বার হবে সামটাইমস হি ওয়াক্স হাঁটে অন দা গ্রাস, মাঝে মাঝে সে সবুজ মাঠের উপর দিয়ে কি হাঁটে। স্যার 7 নাম্বার। 7 নম্বর মানে জি, রিডস বলছি তো। জি নাম্বার হবে হি, এটা তো সহজ, হি রিডস দা নিউজ পেপার ডেইলি, সে প্রতিদিন কি পড়ে? সংবাদপত্র পড়ে। স্যার যে নাম্বার যে নাম্বার হি অলওয়েজ মেইনটেইনস, একটা এস হবে প্রথমটা, মেইনটেইন একটা লেখা আছে না, মেইনটেইনস হিজ ডেইলি রুটিন, সব সময় সে তার প্রতিদিনের রুটিনটা কি মেনে চলে, প্রতিদিনের রুটিন সব সময় সে মেনে চলে, মানে রুটিন ওয়াইজ সে কাজ করে, নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত পড়াশোনা করে, নিয়মিত খেলাধুলা করে, নিয়মিত পত্রিকা পড়ে, এবং মাঝে মাঝে তার আত্মীয় স্বজনের সাথে কি দেখা করার জন্য আত্মীয় স্বজনের বাড়িতে যায়। তাহলে তোমাদের টাইম অলরেডি ফিনিশড, টাইম অলরেডি হ্যাজ ফিনিশড। আল্লাহ হাফেজ। কেমন তোমরা এই ইয়াতে ডায়েরি তোমাদের ইয়াতে দেওয়া এটা শিখে কি অ্যাপসে পাঠাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। কেমন? এটা এটা পিকচার তুলে নিয়ে নাও, স্যার স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এইটা, এই পেজটা। কেমন?